রামপুরহাট থানার সামনে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপি কর্মী সমর্থকদের। গত 17 এপ্রিল রামপুরহাটে রামনবমী শোভাযাত্রায় অংশ নেন আর এই অভিযোগে 11 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের। প্রতিবাদে রামপুরহাট থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি অবস্থা এখন ওখানকার? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ওখানে বিক্ষোভ চলছে। পুলিশ, রামপুরহাট থানা পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। বিজেপি কর্মীদের যেটা দাবি যে 17 তারিখে রামনবমীর দিনকে অস্ত্র হাতে মিছিল করার জন্য যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, অর্থাৎ একবারে প্রার্থী দেবাশিস ধর সহ আরো যে 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সেটা একেবারেই মিথ্যা অভিযোগ। তার পাশাপাশি তাদের দাবি যে তারা খেলনা তরোয়াল বা খেলনা আগ্নেয়াস্ত্র নিয়ে র্যালি করেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। তার পাশাপাশি তাদের আরো অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে যখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীরা রামনবমী র্যালি করেছেন সেখানেও যখন অস্ত্র দেখা গেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা না হলেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ একেবারে শাসক দলের কাজ করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা অভিযোগ দায়ের করেছেন। এই যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। রামপুরহাট থানার পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পুলিশ এই যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ দায়ের করেছেন তার সঠিক সদুত্তর না দেন বা কেন এই অভিযোগ করা হলো, কেন বাকিদের বিরুদ্ধে করা হলো না, এই যতক্ষণ দাবি তাদের সঠিক উত্তর তারা না পান ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ চালাবে, এমনটা তারা দাবি করছেন। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।